হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। সবাই ভালো থাকো, এটাই আমার শুভ কামনা। একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। শীত মানেই শরীরে যেমন নানা রকম ব্যথা বেদনা যাদের হয়, বেশিরভাগই একটা বয়সের পর দেখা দেয়। তবে আজকাল ব্যথার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না। ছোট বাচ্চারাও হাঁটাহাঁটি করলে অনেক সময় দেখা যায় বলে আমার এখানে ব্যথা ওখানে ব্যথা। ছোটদের একটা ব্যথার একটা আধিক্য থাকে, যেটা হচ্ছে একটা বয়সের পরে যখন বাচ্চাদের শরীর একটু বাড়তে শুরু করে তখনও তাদের বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়। আমাদের শরীরে যেমন বিভিন্ন জয়েন্ট রয়েছে, হাতে পায়ে কোমরে, যে কোনো জয়েন্টগুলি আমাদের, সেগুলো যখন একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হতে শুরু করে তখন সেই জয়েন্টগুলো ধীরে ধীরে যেমন মানে বয়সের সঙ্গে সেগুলোরও গ্যাপিং শুরু হয় শরীরে। সেগুলো বয়স যত বাড়বে একটু বড় হতে শুরু হবে, সেগুলো ছাড়বে, আস্তে আস্তে ছাড়বে, তখনও তাদের একটু ব্যথা হয়। আবার সেই ব্যথাগুলো আমাদের একটা বয়সের পর ওই জয়েন্টগুলো আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকে। জয়েন্টের যেসব জিনিস আমাদের প্রয়োজন সেগুলো অনেক সময় শুকিয়ে আসে, এসব কারণেও ব্যথা হয়। আর এসব ব্যথাগুলো বেশিরভাগই অনেকেরই বিভিন্ন তিথি অনুযায়ী হয়ে থাকে, যেমন অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, এসব তিথিতে বিভিন্ন অনুযায়ী বেশি হয়, বাড়াবাড়ি হয়। সবার যে হয় তা না, কারো কারো আর কি এগুলো হয়। আর শীতকালে একটু হয়। আর শীতকালে আমরা সাধারণত বিভিন্ন রকম তেল বা ক্রিম দিয়ে মাসাজ করি। সেই মাসাজটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। শরীরের ব্লাড সার্কুলেশনে পড়ে। ব্লাড সার্কুলেশনের জন্য যে কোনো মাসাজই মাস্ট। সেটা শীত গ্রীষ্ম ১২ মাসই করা যায়। আমরা গরমকালে একরকম মাসাজ করি, সেটা হচ্ছে আমাদের জল দিয়ে হয়। বাথরুমে যখন আমরা স্নান করি তখন একটা মাসাজ হয়। আর শীতকালে আমরা বিভিন্ন ক্রিমের সাহায্যে বা তেলের সাহায্যে, যে যেরকম ক্রিম বা তেল যার যার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে, সেসব ক্রিম বা তেলের মাধ্যমেও আমরা মাসাজ করলে আমাদের শরীরের ব্যথা যন্ত্রণা অনেক কমে। সেসব মাসাজ পদ্ধতিগুলো যোগা প্রাণায়ামে রয়েছে। সেগুলো কিভাবে করতে হবে, আর যোগা প্রাণায়ামে মাসাজের জন্য বা বাত ব্যথার জন্য বা জয়েন্ট পেন যেগুলো হয় সেসবের জন্য বিভিন্ন রকম ঘরোয়া রেমেডি দিয়ে তেল তৈরি করা হয়। সেসব তেল যদি আমরা রাতে বা সকালে বা স্নানের আগে মাসাজ করে ০.৫ ঘন্টা বাদে দুপুরে যদি করা হয়, স্নানের ০.৫ ঘন্টা আগে করে তারপরে স্নান করলে ভালো। আর রাতে শোয়ার আগেও করা যায়, বা সকালে ঘুম থেকে উঠেও করা যায়। রাতে শোয়ার আগে করলেও সারাদিন মানে রাতটা ভালো হয়। ব্যথা যন্ত্রণা বাত যেগুলো সমস্যা হয়, জয়েন্ট পেন হয়, সেগুলো অনেকটা কমে আসে। সেগুলোর জন্য ঘরোয়া একরকম তেল আছে। তাছাড়াও যদি আমরা খালি হাতেও মাসাজ করতে পারি। খালি হাতেও আমরা বডির বিভিন্ন জায়গা মাসাজ করে আমাদের ব্লাড সার্কুলেশন ঠিক রেখে আমাদের শরীরটা, তখন শীতকালে শরীরের ওপর যদি চাপ সৃষ্টি হয়, মাসাজ করা হয়, শরীরে ট্যাপিং করা হয়, তাহলে আমাদের সারা রাতে ঘুমটাও ভালো হয়। এবং দিনের যে কোনো সময় আমরা যদি এই মাসাজগুলো করি তাহলে আমাদের শরীরের অনেকটাই সমস্যার সমাধান হয়। ব্লাড সার্কুলেশন মাসাজের মাধ্যমে খুব ভালোভাবে হয়। কেউ কেউ মাসাজ করার জন্য বাড়িতে বিভিন্ন লোক রেখে নেয় বডি মাসাজ করার জন্য, বা কোথাও গিয়ে করলো, সেটা তো আছেই। সেটা থেকেও যদি নিজের বডি নিজে মাসাজ করা হয়, নিজের বডি নিজে মাসাজ করলে আমাদের যে হাতে বিভিন্ন আকুপ্রেশারের পয়েন্ট রয়েছে সেই আকুপ্রেশারেরও কাজ হয়। আমাদের পায়ে বিভিন্ন আকুপ্রেশারের পয়েন্ট রয়েছে, সেগুলোতেও চাপ পড়ে। তাহলে কি হয়, আমাদের একসঙ্গে আমাদের আকুপ্রেশারও কাজ হয়ে যায়, মাসাজেরও কাজ হয়ে যায়। সেরকম মাসাজগুলোর মধ্যে প্রথমে আমি শুরু করব পা থেকে কিছু মাসাজ। তারপরে আস্তে আস্তে একদম মাথা পর্যন্ত মাসাজ করা পদ্ধতি রয়েছে। সেটা ক্রিম তেল দিয়েও করা যায়। আমি শীতকালে সাধারণত আম যে কোনো মাসাজই খুবই উপকারী। গরমকালেরও মাসাজ আছে। বডি যার যে মাসাজ, মানে কারো অয়েলি ক্রিম হয়, কারো ড্রাই হয়, স্কিনটা কারো ড্রাই হয়, কারো অয়েলি স্কিন হয়। সেই বুঝে তো মাসাজটা করতে হয়। সেগুলো একটু মতামত নিয়ে করাই ভালো। তবে যদি খালি হাতে মাসাজ করা যায়, যেমন লাইট হ্যান্ড এক্সারসাইজ আমরা করি, সেগুলো খালি হাতে যদি আমরা করি তাতে কিছু সমস্যার সমাধান হয় না। মানে সমস্যা তাতে কিছু হয় না। মানে সেটা ড্রাই স্কিনই হোক বা অয়েলি স্কিনই হোক,
আমার সেটা হচ্ছে ব্লাডের কাজ হচ্ছে, বিভিন্ন আকুপ্রেশারের কাজ হচ্ছে। তাহলে আমাদের শরীরে মানে অনেক রকম উপকারিতাই হয়, কিন্তু কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। সেরকম ম্যাসাজ পদ্ধতির মধ্যে আমি প্রথমে পা থেকে ম্যাসাজ শুরু করব। পা থেকে ম্যাসাজ বলতে যেটা বোঝাচ্ছে, পায়ের আঙুল থেকে আমি ম্যাসাজ করতে পারি। বিভিন্ন তেল ক্রিম নিয়ে আমি পুরো পায়ের আঙুলগুলো আমি আমার হাতের আঙুল দিয়ে এরকম মুড়িয়ে মুড়িয়ে আঙুলগুলোকে আমি ৫ বার করে ম্যাসাজ করে নেব। প্রত্যেকটা আঙুলকে আমি ৫ বার করে ম্যাসাজ করে নেব। মুড়িয়ে মুড়িয়ে হাতের আঙুলগুলোকে ৫ বার হাত দিয়ে পায়ের আঙুলগুলোকে ম্যাসাজ করে নেব। তারপরে আঙুলের মধ্যে এরকম হাত দিয়ে আমি আপ ডাউন করব। এতে কি হচ্ছে, আমার যেমন আকুপ্রেশারে হাতের কাজ হচ্ছে, পায়ের কাজ হচ্ছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে, এবং হাত পাগুলি বিশেষ করে শীতকালে বেশ গরম সৃষ্টি হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। এতে কি হয়, শরীরে সহজে যেরকম সমস্যা হয়, ব্যথা-ট্যাথাগুলো হয়, সেগুলোও সেরে যায়, ব্লাড সার্কুলেশনও ঠিক থাকে। এরকম প্রথমে আঙুলগুলো একটা, একটা করে করব। একটা, একটা করে করে আমার এই হাতের আঙুলগুলো পায়ের আঙুলের প্রত্যেকটা আঙুলের ফাঁকে, ফাঁকে ধরে, ধরে আমি এরকম করে আপ ডাউন করব। এরকম করে আপ ডাউন করব। তারপরে আমি নিচে টিপে নিয়ে আসব। পাঞ্চ করতে, করতে নিচে নিয়ে আসব। পাঞ্চ করতে, করতে নিচে আসব। তারপরে পায়ের চেটো ধরে। এগুলো সাধারণত ছোটবেলা বাচ্চাদেরই বেশি করানো হতো বা এখনো হয়। কিন্তু এগুলো সবসময়কার জন্য। শরীর ছোট বড় বলে কিছু হয় না। যদি সবসময় এটাকে ধরে রাখা যায়, তাহলে শরীরের কোনো রকম সমস্যার সমাধান, মানে কোনো রকম সমস্যা হয় না, সব সমস্যারই সমাধান হয়। তারপরে আমি হাতের চেটো দিয়ে পায়ের চেটোটাকে তেল দিয়ে ম্যাসাজ করি, বা তেল টেল ক্রিম ট্রিম তো আমি বলেই যাচ্ছি, এসব দিয়ে করতে পারলে তো খুবই ভালো। না হলে আমি বসে বসেও এগুলো যখন তখন করতে পারি। এতে আমার কি, বিভিন্ন আমাদের যে বিভিন্ন পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে আমাদের ব্রেনের পয়েন্ট, মস্তিষ্ক মাথার ব্রেনের পয়েন্ট। আর এগুলো সব সাইনাসের পয়েন্ট, যেমন হাতের আঙুলেও রয়েছে, পায়ের আঙুলেও রয়েছে। এগুলোর ওপর চাপ পড়ছে। তারপর বা পায়ে বিভিন্ন রকম রয়েছে, থাইরয়েড, কিডনি, লাংস, চোখ, নাক, কান, হার্ট সবই রয়েছে। পায়েও যেমন রয়েছে, হাতেও সেরকম রয়েছে। এগুলো সব রকম কাজ, যোগা প্রাণায়ামে যেমন সব রকম কাজ হয়ে যায়, সবসময় বলা হচ্ছে, এগুলো অনেক রকম উপকারিতা আছে। এভাবে আমি ম্যাসাজ করব। তারপরে আমি পায়ে ম্যাসাজ করব, তেল দিয়ে ক্রিম দিয়ে হোক, পায়ের উপরে পা উঠিয়ে আমি এভাবে ম্যাসাজ করে যাব। এভাবে ম্যাসাজ করে যাব। তেল ক্রিম দিয়ে হলে শীতকালে খুবই ভালো, খুবই আরামদায়ক। না হলে খালি হাতেও আমি এরকম বসে বসে ম্যাসাজ করে নিতে পারি। তারপরে আমি এরকমভাবে ম্যাসাজ করে নিতে পারি। এরকমভাবে আমি তেল টেল লাগিয়ে, প্রথমে যেরকম শীতকালে হোক, প্রথমে তেল ক্রিম লাগিয়ে এরকম করে 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 লাগিয়ে 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 নিয়ে তারপরে আমি এগুলোকে পুরো ডলে দেব। পুরো ডলে দেবো এক একটা পা, এক একটা পা করো প্রত্যেকবার ৩ থেকে ৫ বার করতে হবে। নেক্সট পাটাও আবার একটা পা হয়ে গেল, আরেকটা পা সেমভাবেই করতে হবে। পুরো আঙুলগুলোকে ধরে ধরে ম্যাসাজ করতে হবে। প্রত্যেকটা আঙুলকে ধরে ধরে করতে হবে। এভাবে করে আঙুল ফাঁকায়, যেমন আমি নিচে যেমন ম্যাসাজ করছি, সেরকম পায়ের উপরেও আমার চাপ পড়ছে। পায়ের পাতাতেও আমার চাপ পড়ছে। পায়ের পাতারও কাজ হয়ে যাচ্ছে। পায়ের পাতাও করতে হবে একসঙ্গে। এগুলো যদি করা হয়, তাহলে বিভিন্ন তেল দিয়ে যদি করা যায় স্নানের আগে বা রাতে শোয়ার আগে, এগুলো যদি করা হয়, তাহলে ঠান্ডা, সর্দি, কাশি এগুলো থেকে অনেকটাই বেরিয়ে আসা যায়, এবং শরীরের ব্লাড সার্কুলেশনও ঠিক থাকে। প্রত্যেকটা পাকে আমি করে নেব। ৪টে আঙুল দিয়ে গোল গোল করে ঘুরিয়ে করে নেব। একদম ওপর পর্যন্ত চলে আসবে। তারপরে এরকম করে 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 নেব। পুরো এরকম করে করে নেব। তারপরে হাতও ঠিক একই রকমভাবে হাতকে টান করে দেব। হয়তো তেল ক্রিম নিলাম, এরকম করে করে লাগালাম, এরকম ট্যাপ ট্যাপ করে করে লাগাবো ওপর নিচে, লাগিয়ে ধরে ধরে পুরো মুড়িয়ে ম্যাসাজ করে দেবো। হাতটা সোজাই থাকবে, ধরে পুরো আমি মুড়িয়ে ম্যাসাজ করে দেবো। এ হাতে করা হলো, আবার এর অল্টারনেট করে পুরো বডি ম্যাসাজ হয়ে যাচ্ছে, এবং আকুপ্রেশারও কাজ হচ্ছে, এবং শরীরে ব্লাড সার্কুলেশনও ঠিক হচ্ছে। আর তেলের সাহায্যে যদি করা হয়, তাহলে তো আমাদের স্কিনটাও ভালো থাকবে, এবং ঠান্ডা, সর্দি, কাশিও লাগবে না। এরকম করে হাত হলো, পা হলো, বডিতেও তাই। বডিতেও আমরা লাগাতে পারি। বডিতে লাগিয়ে ম্যাসাজ করে নেব। নাভিতে তেল লাগাতে হবে। নাভিতে নারকেল তেল, সর্ষের তেল, সেটা রাতে ঘুমানোর আগেও লাগানো যায়, তাতে খুব উপকারী। স্নানের সময় লাগালেও, নাভি হচ্ছে আমাদের একদম
শরীরের সৃষ্টিকর্তা। প্রথমে আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন আমরা নাভির সঙ্গেই আমাদের মায়ের নাভির যুক্ত থাকে। তাই জন্য নাভি হচ্ছে আমাদের প্রথম থেকে আমাদের সৃষ্টির প্রথম উৎসই হচ্ছে নাভি। সে নাভিকে যত্ন নিতে হবে। সে নাভির যত্ন আমাদের নাভিকে মধ্যে আমরা তেল লাগাবো। সে সর্ষের তেল, নারকেল তেল, যে যেরকম তেল, ঘিও লাগানো যায়। তাতে খুব মানে ভেতরে পার্টসগুলো যে আমাদের অর্গানগুলো আছে সেগুলো নাভির সাহায্যে আমাদের ভেতরে যে আমরা তেল বা ঘি বা কোনো রকম ভালো বা চান করতে গেলাম, আমরা প্রথমে জল নাভিতে দেবো। প্রথমে পায়ে জল দিয়ে আমরা ঢুকবো, তারপর নাভিতে পেটে জল দিয়ে নাভিটাকে ঠান্ডা করব। তাহলে কি হয়, আমাদের সারা শরীরটা ঠান্ডা হয়। আর বেশি গরম জল শীতকালে মাথায় দেওয়া একদমই নিষেধ। গরম জল মাথায় দেওয়া যাবে না। হালকা উষ্ণ গরম জল দিয়ে বডিতে দিয়ে, হাতে পায়ে দিয়ে, পুরো বডি ম্যাসাজ করে, কোমর ঠোমর সব ম্যাসাজ করতে হবে জল দিয়ে। এরকমভাবে ম্যাসাজ করে নিয়ে তারপরে আমরা পুরো বডিতে জল দেব, দেওয়ার পরে মাথায় জল দিয়ে আমরা স্নান করব। এভাবে যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে আমাদের হট করে বাথরুমে শোনা যায় নানা রকম সমস্যা তৈরি হয় শরীরে, যাদের হার্টের প্রবলেম আছে বা স্ট্রোক, এগুলো হয়। কিন্তু কিছু কিছু রেস্ট্রিকশন মেনে চললে এগুলো থেকে আমরা বিরত থাকতে পারি। ঠিক আছে বন্ধুরা, এইটুকুন এখন বললাম, পরে আবার ধীরে ধীরে বলবো। সবাই ভালো থাকবে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সবার সারাদিন ভালো কাটুক। বাই। এখনকার মতো রাখছি।